হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকেও আমি সকালবেলা উঠে গেছি, যেহেতু আজকেও ভোর থেকে মানে রাত থেকে খুব বৃষ্টি, এখনও পর্যন্ত বৃষ্টিই হচ্ছে। আর আমাকে তো রোজকার ডিউটি করতেই হবে, রান্না বান্না করতে হবে। তো মনে হচ্ছে যে আজকে যেন রান্না বান্না না করে সারাদিন শুয়েই থাকি, এরকম মনে হচ্ছে। আর সেও এদিকে ব্রাশ করে নিচ্ছে, ওর তো সেই আনন্দ, বৃষ্টিতে মানে যেতে পারছে না, ভিজতে পারছে না, তবে এই যে জানলার থেকেও হাত বাড়িয়ে নিয়ে দেখে। আর বৃষ্টিটা এখনও মানে একটু জোর হচ্ছে, একবার কমে যাচ্ছে আবার জোর হচ্ছে। তো মুম্বাইয়ে যে বৃষ্টি হয় না আর হলে যে ছাড়তে চায় না, এটাই তার প্রমাণ। আর কতদিনের যে অপেক্ষায় ছিলাম বৃষ্টি হবে, তো এখন ইদানিং প্রায় বৃষ্টি হচ্ছে, সকাল সন্ধে রাত বিকেল, মানে খুব আনন্দ হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। তো এই যে আমি রান্নাঘরে রান্না করছি আর এদিকে বৃষ্টির উপভোগ নিচ্ছি। তো রান্না টান্না আমার হয়ে গেলে আমি রান্নাগুলোকে ঠান্ডা করতে দেবো, যেহেতু টিফিনের মধ্যে গরমটা ভরে দিলে নষ্ট হয়ে যায়। আর এখন বৃষ্টির টাইম, নষ্ট হবে না, তবুও মুম্বাইয়ে তো 12 মাস গরম থাকে, তেমন ঠান্ডা পড়ে না। আর এদিকে শ্রেয়সী গান করছে, নাচ করছে, ঘোরাঘুরি করছে, ওর আর কি আনন্দ লেগে গেছে। আর আমি একটা প্লেটে ভাত বেড়ে রাখি, যে খালি মুখে যেতে হয় না, তাই তোমাদের দাদাভাই ওই খাবারটা খেয়ে যায় আর সাথে শ্রেয়সীও খায়। তো আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি, ওরা ততক্ষণ খেতে থাকুক। আর আমি চা করে নিলাম। আমি যেহেতু দুধের কোনো জিনিস খাই না, তার জন্য আমি লাল চাই খাই, আমি দুধ চা খাই না। তো আমি দুধ চা নিয়ে নিয়েছি। আর আমার বিস্কুটগুলোর অবস্থা কি দেখো, ভাবছো হয়তো ভাঙা বিস্কুট, না, আসল কথা শ্রেয়সী বিস্কুটের ডিব্বাটা নিয়ে বিস্কুটগুলো সব ভেঙে দেয়, তো এই জন্য ভাঙা বিস্কুট। তো যাই হোক, তার মধ্যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, বৃষ্টি পড়ছে বলে রেনকোট পরে নিয়েছে। আর শ্রেয়সী তো কাঁদছে, পাপা যেও না যেও না, কেন যাচ্ছ, আমি তোমাকে চাই। তো তখন ওই জন্য একটু আদর করে দিল আর বলে গেল যে 2 দিন ধরে তো ছুটি নিয়েছিলাম, তো আজকে ডিউটি যেতেই হবে। আর ও উপর থেকে বলছে, পাপা আমাকে তুমি কিডন্যাপ করে নাও, তুমি কিডন্যাপার, তোমাকে কিডন্যাপের মতো লাগছে। মানে ও রেনকোট পরে তেমন দেখেনি কোনো দিন, তো আর এখন যেহেতু অনেকটা কথা বলতে পারে, বুঝতে পারে, তো সেই জন্য আর কি বলছে কথাটা। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে শ্রেয়সী হোমওয়ার্ক করতে বসে গেছে। এতদিনও 1 2 ABCD এগুলো লিখতে পারতো বা পড়তে শিখেছিল, এখনও ম্যাচিং করছে, A ফর কি, B ফর কি, সেগুলোর ম্যাচিং করতে শেখাচ্ছে এখন। আর টিউশনিতে তো অনেক কিছু আগের থেকে ও শিখে গেছে, কিন্তু স্কুলটা ওর ছুটি পড়ে গেছে, তো স্কুলে একটু পিছিয়ে আছে। যাই হোক, ওটা তো রিকভার করেই নেবে হয়তো ওরা, নাহলে এক্সাম কেমন করে দেবে। তো দেখতেই পাচ্ছ এদিকে বৃষ্টিটা এখনও পড়ছে আর আমার সব কাজকর্ম হয়ে গেছে। তো ভাবলাম যে বৃষ্টিটা হতে থাকুক, ততক্ষণ ঘুমাই। তো ঘুম থেকে উঠে একটু যাব মার্কেটে, যেহেতু এখানে ফ্রাইডে মার্কেট বসে, তোমরা জানোই, আমি বলেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা ছেড়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টিটা ছাড়বে কি না, যেতে পারবো কি না। আর আমি শ্রেয়সী যেহেতু যখন ছোট ছিল, তো আমি 2 3 বছর যেতেই পারিনি ওকে নিয়ে মার্কেটে, যে এত ভিড়ের মধ্যে বাচ্চা মানুষ নিয়ে, আর কোলে কোলে যেত, তার এখন তো হাঁটতে পারে। তার জন্য ওকে নিয়ে আমি প্রত্যেক ফ্রাইডেতে চলে যাই, কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসি। আর যেহেতু এখন আমি বাড়ি যাব, তো সেই জন্য আমি সবার জন্য কিছু কিছু জিনিস কিনে নিই, মানে বেশি দিন টাকা দিয়ে না হোক, কম টাকা দিয়েই কিনি, মানে আমার সামর্থ্য অনুযায়ী। এর আগের বছর যখন গেছিলাম তখন কারোর জন্য কিছু নিয়ে গেছি, এখন কারোর জন্য কিছু নিয়ে যাবো, আবার পরে যখন যাব তখন কারোর জন্য নেব, মানে একবারে তো সবার জন্য সম্ভব হয় না। আর আমি এইগুলো আমি রাখি বানাই ঘরে বসে, তোমরা জানো, তারপরে কেকও অর্ডারও পাই। তো এইগুলো যে টাকাগুলো আমি পাই, সেই টাকা দিয়ে আমি সবাইকে গিফট দিতে চাই, যে আমার প্রথম মাইনে আর কি, এরকম। তো এর আগে আমার ননদের ছেলে বা ননদের বর যারা আছে, তো আমার বাবা ভাই, এদেরকেও দিয়েছি। এখন আমি ভাবছি যে ননদদের বা মানে মেয়ে বাচ্চা যারা আছে, হ্যাঁ, বা আশেপাশে যে বাচ্চাগুলো আছে তাদেরকে দেব। তো যাই হোক, মার্কেটে চলে এসেছে। আর এখানে দেখতেই পাচ্ছ, মানে বৃষ্টির কারণে অনেক লোকজন এসেছে, আবার অনেক লোকজন আসেনি, যেহেতু ফ্রাইডেতে খুব ভিড় হয়। আর এই যে 2 সাইডে এরকম করে দোকান লাগে, আর দেখতেই পাচ্ছ কত জিনিস রাস্তার উপরে, মানে দোকানের সামনে সামনেই বসে, দোকানের জিনিসগুলোই বসে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তখন দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি, যে ও আসলে পরে শ্রেয়সীকে আমি রাখবো, রেখে দেখবো কী কী আনতে যাচ্ছে। আর প্রচণ্ড ভিড়, মানে বলে বোঝানো যাবে না। আর এই টাইমটাতেও কোম্পানি থেকেও সব লোকজন বেরোয় দিয়ে, ওই জন্য ভিড়টা আরও বেশি। আর এই টাইমে যদি বৃষ্টিটা হয়, তাহলে এদের যে কী অবস্থা হবে, মানে আমি ভেবে পাচ্ছি না। আর শ্রেয়সী তার মধ্যে এখানে একটা ফটো তুলে নিল। তো এই যে এই দিকটাই দেখছো, মানে ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না, এরকম অবস্থা।
তো ফাইনালি আমি তেমন কিছু নিইনি। হ্যাঁ, আর কি কি নিয়েছি সেটা পরের একটা ব্লগে দেখাবো, তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কোনটা কেমন লাগলো। আর এই যে শ্রেয়সী নাস্তা করার জন্য চলে এসেছে দোকানেও, খুঁজে খুঁজে পাচ্ছে না যে কী খাবে, তাই বউগুলো যে সরলো তো আমি বলে দিল যে আমি এটা খাবো, তো ও নিয়ে নিয়েছে মাঞ্চুরিয়ান। আর তোমাদের দাদাভাই আমাকে বললো তুমি কি খাবে, তো আমি নিয়ে নিয়েছি একটা কচুরি। আমার যেহেতু কচুরিটা একটু ভালোই লাগে, তো কচুরিটা আমি একা খাবো না, আমরা দুজন মিলেই খাবো, মানে তোমাদের দাদাভাই আর আমি মিলে। তো সে এখানটাতে আবার চলে এসছে, আর আমি খাওয়ার পর আমার খিদে পেয়ে গেছে, তো আমি মাঞ্চুরিয়ানের প্লেট আর একটা নিয়ে নিয়েছি, আর একটা জল নিয়ে নিয়েছি। আর এইদিকেও দেখো সব বসে গেছে, আর এই যে ফুলের মানে যে ফ্লাওয়ার ভাসগুলো এত সুন্দর লাগে। আর এই যে রাস্তাতে যাচ্ছি তো দেখছি কালো মেঘ করে আছে, বৃষ্টিটা না জানি কখন আবার হয়, মানে কালো আন্ধেরা যেটা বলে, এই যে দেখো কালো বাদল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আর আমি এখন ফ্রেশ হলাম বাড়ি এসে, তো সেই জন্য আর কিছু মানে ভিডিওটা বড় করছি না। আর আমি অন্ধকারে বসে আছি, যেহেতু এসে হাত পা ধুলাম, দিয়ে ফ্যান চালিয়ে লাইট বন্ধ করে বসে আছি। তো টাটা, বাই বাই।